দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কাঁচা রাস্তা পাকা করার দাবিতে হাতে রাস্তার ছবি ও প্ল্যাকার্ড নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা। জানা গেছে, মালদার রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর মৌজারগুটি পাড়া এলাকার প্রায় ১০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায়, পরে জল শুকিয়ে রাস্তা কাদায় পরিণত হয়। ফলে বর্ষাকালে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের যাতায়াতের চরম সমস্যায় পড়তে হয়। এমনকি অ্যাম্বুলেন্সও এই রাস্তা দিয়ে গ্রামে ঢুকতে পারে না। রাস্তা পাকা করার দাবিতে একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই সোমবার স্কুল পড়ুয়াদের হাতে বেহাল রাস্তার ছবি ও প্ল্যাকার্ড নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। অবিলম্বে রাস্তা পাকা করার দাবিতে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায়। আমরা রতুয়া মহাদেবপুর গুটিপাড়ার ছেলেগুলো আমাদের গ্রামের রাস্তা এমন আছে যে বলার কথা নয়। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা কাদা হয়ে যায়, মানুষের আসা যাওয়া, স্কুলের ছেলেগুলো স্কুল যেতে পারে না, এরকম অবস্থা রয়েছে। আর এই রাস্তার ব্যাপারে 1 বছর আগেও জানানো হয়েছে, ব্লকে পঞ্চায়েতেও জানানো হয়েছে, কিন্তু তারা কোনো অ্যাকশান নেয়নি। 1 বছর হয়ে গেল, আবার 1 বছর পরে আমরা এসছি রাস্তার অ্যাপ্লিকেশান দেওয়ার জন্য। আর আমাদের এই রাস্তার প্রয়োজন রয়েছে যাতে রাস্তাটা পাকা করা হোক। ওখানে বাড়ি প্রায় 50টা বাড়ির মতন আছে, আর 100 থেকে বেশি লোক আসা যাওয়া করে রাস্তায়। আর রাস্তার অবস্থা এরকম রয়েছে, কোনো অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না, মানুষ ওখানেই মরে যাবে যদি এমার্জেন্সি থাকে। তো অল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক রক্তদান শিবির হয়ে গেল মালদায়। এদিন অল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন মালদা আঞ্চলিক শাখার পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয় মালদা IMA ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের মালদা আঞ্চলিক শাখার সম্পাদক দীপঙ্কর দে, সভাপতি সুজিত কুমার দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে সংগঠনভুক্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে অনেকেই রক্তদান করেন। সংগঠন নেতৃত্বের বক্তব্য, জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবং রক্তদানের মাধ্যমে সমাজের সমস্ত ধর্মীয় ও জাতিগত ভেদাভেদ মুছে ফেলার উদ্দেশ্য নিয়েই তারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন। সেই সঙ্গে তারা তাদের পেশাগত বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে। আজকে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 52তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান। আমরা প্রত্যেক বছর এটাকে রক্তদানের উৎসব হিসাবে পালন করে থাকি, আর এটা আমাদের সাংগঠনিক ঐতিহ্য। আজকে গোটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দিবস পালনের উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রক্তদান সংগঠিত হচ্ছে। মোট বছরের 3টি সময়, মে দিবস, রক্তদান দিবস এবং আমাদের প্রতিষ্ঠা দিবস, এই 3টে দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের লোকাল ইউনিটগুলিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা একটি শ্রমিক সংগঠন হওয়ার পাশাপাশিও আমরা এই সামাজিক দায়বদ্ধতা পালনের কাজগুলো করে থাকি। আজকে চারিদিকে যেই বিভেদ বা যেই সম্প্রদায়, জাতি বা ধর্মীয় বিভিন্ন বিষয়গুলোতে যেভাবে সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে, আমরা মনে করছি এই সময় রক্তই হতে পারে একমাত্র এটার এই বিভেদকে মোছার অস্ত্র। এই একমাত্র রক্তই থাকে, যার কোনো জাতি, সম্প্রদায়, বর্ণ কিচ্ছু নেই। তো আমরা শ্রমিকরা যেভাবে বিভিন্ন সময় আমাদের আন্দোলনটিকে আমরা এইসবের ঊর্ধ্বে নিয়ে আসতে পেরেছি, আমাদের মনে হয় রক্তদানই আজকে আমাদের একমাত্র আশু কর্তব্য হয়ে থাকতে পারে এই বিভেদ থেকে আমাদের বেরোনোর জন্য।